আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ইলেকট্রিক্যাল মেশিন অ্যানালজি মডিউলের লেকচার 22 তে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা ডিসি মেশিনের আরো কিছু এক্সারসাইজ প্রবলেম দেখব। প্রিভিয়াস লেকচারে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করেছিলাম, যেমন এই প্রবলেমগুলো আমরা সলভ করেছিলাম। তো আজকে আমরা জেনারেটেড ইএমএফ এবং ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড ডিসি মেশিনের আর অনেকগুলো ম্যাথ দেখবো। এখানে আমরা মেইনলি চ্যাপম্যান এবং থেরেজার বই ফলো করব। তো প্রথমেই দেখে নিচ্ছি চ্যাপম্যানের এক্সাম্পল 8.3। তো এখানে বলা হচ্ছে একটা ডুপ্লেক্স ল্যাপ ওয়াইন্ডিং আর্মেচার ইউজ করা হয়েছে ইন এ 6 পোল ডিসি মেশিন। ঠিক আছে, ল্যাপ ওয়াইন্ডিং ডুপ্লেক্স আর্মেচার আছে 6 পোলের ডিসি মেশিনে, যেখানে 6টা ব্রাশ সেট আছে, ইচ স্প্যানিং টু কমোডেটর সাইক্লিং। ঠিক আছে, দুইটা করে, প্রত্যেকটা দুইটা করে কমিউটেটর সেগমেন্ট আছে। দেয়ার আর 72 কয়েলস অন দা আর্মেচার। ঠিক আছে, আমরা আর্মেচার কন্ডাক্টরের সাথে পরিচিত, এখানে আর্মেচার কয়েলের কথা বলা হয়েছে। তো কয়েলের সাথে কন্ডাক্টরের একটা সম্পর্ক আছে, সেটা আমরা বের করবো। 72টা কয়েল আছে আর্মেচারে, প্রত্যেকটা কয়েলে 12টা করে টার্ন আছে, এবং ফ্লাক্স পার পোল ইন দা টু মেশিন ইজ 0.39 ওয়েবার। প্রতিটা মেশিনে ফ্লাক্স পার পোল, এই মেশিনে প্রতি পোলে ফ্লাক্স আছে 0.39 ওয়েবার, এবং মেশিন 400 আরপিএম এ ঘুরে। ঠিক আছে, তো এই ডাটাগুলো আমাদের কাছে দেওয়া আছে। এটা আমরা কিভাবে ইউজ করব? তো প্রথমে যদি আমরা ডিসি মেশিনের যেই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে, আমাদের বের করতে হবে প্যারালাল পাথ কয়টা আছে, হাউ মেনি কারেন্ট পাথ অথবা প্যারালাল পাথ বলা থাকতে পারে এই মেশিনে। একটা হলো ইনডিউসড ভোল্টেজ কত। আমরা যদি এ নাম্বারটা দেখি, এ নাম্বারে আমাদেরকে বের করতে হবে প্যারালাল পাথ, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এখন প্যারালাল পাথ এ সমান দুইটা ফর্মুলা আছে। যদি ল্যাপ ওয়াইন্ডিং হয় তাহলে এ সমান হয় পি, আর ওয়েভ ওয়াইন্ডিং হইলে সবসময় এ সমান 2 হয়, এটা আমরা জানি। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, যদি এরকম কোনো টার্ম থাকে ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স। ঠিক আছে, তো ডুপ্লেক্স হলে, ট্রিপ্লেক্স হলে আমরা এখানে ফর্মুলা ইউজ করি এ সমান এমপি, এ সমান 2 এম। ঠিক আছে, এটা ল্যাপের জন্য, এটা ওয়েভের জন্য। তো ল্যাপ ওয়াইন্ডিং এ সমান এমপি, এম কত, ডুপ্লেক্স হলে এম সমান 2, ট্রিপ্লেক্স হলে এম সমান 3। ঠিক আছে, আর পি তো নাম্বার অফ পোল, যেটা প্রশ্ন দেওয়াই থাকবে। ঠিক আছে, দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কোনটা কাজে লাগছে, আমাদের মেশিনটা হচ্ছে ল্যাপ ওয়াউন্ড মেশিন, এবং এখানে ডুপ্লেক্স শব্দটা উল্লেখ আছে, তাহলে এ সমান হবে আমাদের 2পি। ট্রিপ্লেক্স হলে এ সমান হতো 3পি, তাহলে 2 বসালাম। মেশিনে পোল কটা বলা আছে 6 পোল, 2 ইন্টু পি এর মান বসাই দিলাম 6, তাহলে কত আসছে 12। ঠিক আছে, তাহলে কয়টা প্যারালাল পাথ আছে এই মেশিনে, এই মেশিনে 12টা প্যারালাল পাথ আছে। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের অ্যান্সার। বিতে আমাদেরকে কি বের করতে হবে, বিতে আমাদেরকে বের করতে হবে ইনডিউসড ইএমএফ ইএ, অথবা আমরা যেটা প্রিভিয়াস ক্লাসগুলোতে ইজি হিসাবে দেখেছিলাম। তো ইএ সমান আমরা যে ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে কে 5 এন। ঠিক আছে, তো এখানে কে এর একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে ZP/60 A। ঠিক আছে, আর ফাই আর, তো অনেকে আমরা এভাবে মনে রাখি 5 ZNP/60 A, এভাবে দিলেও তুমি করতে পারো, অথবা এভাবে করে একটু ভেঙে লিখতে পারো। এখন আমরা দেখি ডাটাগুলো আমাদের কাছে আছে কিনা, আমরা জেড জানি কিনা, পি জানি কিনা, ফাই জানি কিনা। জেড, জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, পি হচ্ছে টোটাল পোল, ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল, এন হচ্ছে আরপিএম, এ হচ্ছে প্যারালাল পাথ। তাহলে দেখো এটা আমি জানি, এই যে এটা পেয়ে গেলাম। এন, স্পিড আমি জানি 400 আরপিএম, পোল আমি জানি 5, ফ্লাক্স পার পোল 0.39 ওয়েবার, ফ্লাক্স পার পোল আমি জানি। এই জেডটা হচ্ছে শুধু আমার প্রশ্নে দেওয়া নেই, কিন্তু জেডটা আমাদের এই 72টা যে কয়েল আছে, প্রতি কয়েলে 12টা করে টার্ন আছে, এটা ইউজ করে আমরা জেডটা বের করতে পারবো। ঠিক আছে, তো জেড বের করার ফর্মুলা কি, আমরা জেড হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর,
টোটাল নাম্বার অফ কন্ডাক্টর থেকে আমরা এটাকে যদি ভাঙি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2CNC। এখানে সি কি, এনসি। সি হচ্ছে টোটাল নাম্বার অফ কয়েল, যতটা কয়েল আছে ততটা। এনসি হচ্ছে প্রতিটা কয়েলে কয়টা করে টার্ন আছে। 12টা কয়েল আছে, 72টা কয়েল আছে, 72টা কয়েলে 12টা কয়েলে টার্ন আছে। তাহলে 72কে 12 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো, টোটাল কয়টা টার্ন আছে। তো জেড সমান হচ্ছে টোটাল টার্নের ডাবল। ঠিক আছে, তো অনেকে ফর্মুলাটা এভাবে লিখে যে জেড সমান 2 ইন্টু টার্ন। টার্ন হচ্ছে টোটাল টার্ন, এবার টার্ন সমান হচ্ছে কয়েল ইন্টু নাম্বার অফ কয়েল। তো এখান থেকে আমরা জেড পেতে পারি। তাহলে 2 বসে দিলাম। কয়টা কয়েল আছে, 72টা। প্রতিটা কয়েলে কয়টা টার্ন আছে, 12টা টার্ন। তাহলে আমরা এখান থেকে জেডটা পেয়ে যাব, জেড আসছে আমাদের 1728। ঠিক আছে, তো এইটা আমরা যদি এখানে বসায় দেই, আমাদের জেড কত ছিল, জেড আমরা পেয়েছি 1728। টি কত ছিল, নাম্বার অফ পোল ছিল 6, প্রশ্ন দেওয়া আছে। ফাই কত ছিল, 0.039। স্পিড কত ছিল, 400 আরপিএম। মনে রাখতে হবে এখানে স্পিডটা সবসময় আরপিএম এ বসাইতে হবে। যদি প্রশ্নে আরপিএম এ না থাকতো তাহলে আরপিএম এ কনভার্ট করে এখানে বসানো লাগবে। 60 ইন্টু এ, এ কত, এ আমরা প্রথমে পেলাম 12। এটা ক্যালকুলেট করে আমাদের যা আসে সেটাই আমাদের আনসার, 224.64 ভোল্টস। ঠিক আছে, তো এই ম্যাথে তুমি ভুল করবা কোথায়, এই ম্যাথে সবাই এখান দিয়ে আটকে যাবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তারা ভাববে যে 6টা ব্রাশ আছে, প্রতিটা ব্রাশ আবার স্প্যান করে 2টা কমিউটেটর সেগমেন্টের সাথে আছে, তাহলে অঙ্কটা কি আরেক রকম হয়ে যাবে। না, অঙ্কটা আরেক রকম হবে না। এই ডাটাগুলো হচ্ছে কনফিউজিং ডাটা, প্রয়োজন নাই, কিন্তু তাও তোমাকে দেওয়া হয়েছে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এটা দেখার জন্য। পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে চ্যাপম্যানের একটা ম্যাথ, 8.4। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে একটা 12 পোলের ডিসি জেনারেটর আছে, এবং উম, তা আমি প্রশ্ন দেখার সময় সময় বাঁচানোর জন্য এখানে আমি ডাটাগুলো লিখে ফেলি। আমার পি এর মান দেওয়া আছে, তাই না, যে 12 পোল, এবং বলা হচ্ছে সিমপ্লেক্স ওয়েভ অন। ঠিক আছে, ডুপ্লেক্স হলে যেমন এম এর মান 2, সিমপ্লেক্স হলে এম এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমার এটা কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে সিমপ্লেক্স বলাতে। ওয়েভ ওয়ান, ওয়েভ ওয়ান বলা আছে মানে আমার কি, ওয়েভ ওয়ান বলা থাকলে এ সমান হয়ে যায় আমাদের 2m, আর ল্যাব বলা থাকলে এ সমান mp। ঠিক আছে, আগের ম্যাথটাতে দেখো হলে এ সমান 2p, আর ওয়েভ হলে এ সমান 2m। ঠিক আছে, আর্মেচার আছে এখানে 144টা কয়েল আছে, তাহলে এটা হচ্ছে আমার সি এর মান। প্রতিটা কয়েলে 10টা টার্ন আছে, তাহলে 10 হচ্ছে আমাদের এন সি এর মান। দ্য রেজিস্ট্যান্স অফ ইচ টার্ন, প্রতিটা টার্নের রেজিস্ট্যান্স হচ্ছে 0.11 ওহম। ঠিক আছে, তো এই ডাটাটা কি, এই ডাটাটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পার টার্ন। ইটস ফ্লাক্স পার পোল, তাহলে আমার ফাই দেওয়া আছে 0.05 ওয়েবার। টার্নিং স্পিড তার মানে এন দেওয়া আছে। ঠিক আছে, এখন বলা হচ্ছে হাউ মাচ কারেন্ট পাথস আর দেয়ার ইন দিস মেশিন। কয়টা কারেন্ট পাথ আছে, কারেন্ট পাথ সমান এ আমরা জানি, তাই না। এ কিভাবে বের করবো আমরা, যেহেতু ওয়েভ অন আমরা জানি এ সমান কি হবে, এ সমান হবে 2m। 2 বসাইলাম, এম এর মান কত, সিমপ্লেক্স হলে এম এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 এ সমান হচ্ছে 2। তাহলে আমি এর অ্যান্সার পেয়ে গেলাম, এই মেশিনে 2টা কারেন্ট পাথ আছে। এরপরে বি, বিতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ইনডিউসড ভোল্টেজ। তো ইনডিউসড ভোল্টেজের যে ফর্মুলা, সেখান থেকে আমরা কি জানি, ইনডিউসড ভোল্টেজ সমান কে ফাই এন। কে এর মান বসাইলে জেড পি বাই 60A ইন্টু ফাই এন। ঠিক আছে, তাহলে দেখি আমাদের মান দেওয়া আছে কিনা। জেড এর মান দেখো, জেড এর মান হচ্ছে 2CNC, তাই না, 2 ইন্টু 144 ইন্টু 10। তাহলে জেড এর মান আমি বসাচ্ছি 2 ইন্টু
144 ইন্টু 10 জেড হয়ে গেল। পি কত? পি প্রশ্নে বলা আছে 12 পোল। ফাই কত? ফাই বলা আছে 0.05। এন কত? এন বলা আছে 200। এই ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। 60 ইন্টু এ, এর মান কত? তুমি যদি খেয়াল করো, এই আমরা আগের প্রশ্নে পেয়ে গেলাম, এ ছিল 2। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার মেবি 2880 ভোল্ট আসে। এটাই হচ্ছে আমাদের ইনডিউস ভোল্টেজ বা জেনারেটেড ভোল্টেজ। সিতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স অফ দিস মেশিন। এই মেশিনের আর্মেচার রেজিস্ট্যান্স কত? ঠিক আছে, এটা আমরা ভেঙে ভেঙে বের করতে পারি। বেশ কিছু প্রসেস আছে, তো এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসলে আমাদের জন্য সবচেয়ে সহজ হয়। এই ফর্মুলাটা তোমরা একটু লিখে রাখতে পারো। এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স বা আর এ বের করার ফর্মুলা হচ্ছে জেড কিউ ডিভাইডেড বাই 2a²। এটা কি সেটা তো আমরা সবাই জানি, তাই না? এ হচ্ছে আমাদের নাম্বার অফ প্যারালাল পাথ। তো এখানে আমাদের জেড কিউটা কি? জেড কিউটা হচ্ছে আমাদের যে কন্ডাক্টর গুলা আছে সেই কন্ডাক্টর গুলার টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো টোটাল মানে এই কন্ডাক্টর, এখানে যেই কন্ডাক্টর আছে সবগুলোকে একটাকে পরপর লাগাই যদি একটা সিরিজ কানেকশন দিতাম আমরা, তাহলে কত রেজিস্ট্যান্স হতো। দেখো টোটাল কন্ডাক্টর আছে এতটা, তাই না? 2 CNC করে আমরা পাইছি। এখন এইটা পুরো রেজিস্ট্যান্স কত বলতেছে? প্রত্যেকটা টার্নের রেজিস্ট্যান্স হচ্ছে 0.011 ওহম। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কত, রেজিস্ট্যান্স কত, সেটা যদি আমি বের করি, তাহলে এটা এবার বের করতে হবে 2 ইন্টু 144 ইন্টু 10 ইন্টু প্রতিটা টার্নের রেজিস্ট্যান্স। ঠিক আছে, সেটা দিয়ে গুণ করতে হবে 0.011। তারপরে 2a², এ হচ্ছে আমাদের যে প্যারালাল পাথ আছে সেটা 2 স্কয়ার। প্যারালাল পাথ এখানে আমাদের 2 বের হয়েছিল, এই জন্য এই মানটা হলো আমাদের 2। তো গেল, এটা করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3.96 ওহম। তো এই জায়গাটাতে আমরা অনেক সময় নষ্ট করি। আমরা দেখি যে কয়টা টার্ন আছে, প্রতিটা টার্নের রেজিস্ট্যান্স কত, প্যারালাল পথ কত, ভাগ দিতে দিতে ম্যাথটা অনেক বড় হয়ে যায় এবং একটু করে কনসেন্ট্রেশন নষ্ট হলে ভুল হয়ে যায়। যদি মনে রাখতে পারো তাহলে এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স বের করা তেমন একটা টাফ কোনো কিছু হবে না। জেড কিউ বাই 2a²। জেড কিউ কিভাবে বের করবো? যেভাবে জেড কিউ বের করি সেটাই, তার সাথে আমরা প্রতিটা টার্নের রেজিস্ট্যান্সটা গুণ দেব, তাহলে হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স। তারপর পরের ম্যাথটাতে চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে একটা 4 পোল জেনারেটর আছে, তার মানে আমাদের পি এর মান হচ্ছে 4 আছে। ওয়েভ অন থাকলে কি হয়? ওয়েভ অন থাকলে আমাদের এর সমান হয় 2m। আর্মেচার ওয়াইন্ডিং এ 51টা স্লট আছে, স্লট দেওয়া আছে, প্রতিটা স্লটে 20টা কন্ডাক্টর আছে। তো জেড তো আমাদের টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, তাই না? তাহলে 20টা কি? ইচ স্লট কন্টেনিং 20 কন্ডাক্টর, তাহলে 20টা হচ্ছে কন্ডাক্টর পার স্লট, তাই না? কন্ডাক্টর পার স্লট হচ্ছে 20, আর স্লট আছে 51টা। তাহলে 20 কে 51 দিয়ে গুণ করলে কি আমরা টোটাল কন্ডাক্টর পেয়ে যাবো না? একটু ঘুরাই দিছে, কন্ডাক্টর পার স্লট কে নাম্বার অফ স্লট দিয়ে গুণ দিলে টোটাল কন্ডাক্টর পেয়ে যাবো। হোয়াট উইল বি দ্য ভোল্টেজ জেনারেটেড ইন দ্য মেশিন when driven at এত আরপিএম? আরপিএম দেওয়া আছে n, এবং ফ্লাক্স পার পোল দেওয়া আছে 7 মিলি ওয়েবার। চাইছে কি? আমার কাছে চাইছে জেনারেটেড ভোল্টেজ অফ দা মেশিন। ঠিক আছে, তাহলে আমি বের করি। এখানে আমাকে জেনারেটেড ভোল্টেজ যদি বের করতে হয়, ইজি বা ইএ আমাকে বের করতে হবে। ইজি সমান কি? ইজি সমান আমরা জানি 5 ZN P/60A। ঠিক আছে,
ফাই কত? ফ্লাক্স আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো 7 মিলি ওয়েবার, 7 × 10⁻³ জেড কত? জেড হচ্ছে আমাদের 51 × 20 এন। আরপিএম কত? 1500। পোল কত? নাম্বার অফ পোল হচ্ছে আমাদের 4টা, 60 ইন্টু এ। এ সমান ছিল 2m, তাই না? 2টা বসাই দিলাম, এম এর মান কত হবে? দেখো প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে, সিমপ্লেক্স, ডুপ্লেক্স না ট্রিপ্লেক্স, ঠিক আছে, এরকম কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নিব সিমপ্লেক্স, তখন আমাদের এম এর মান হয়ে যাবে 1। এটা ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার, 82.25 ভোল্টস। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের আরেকটা অ্যান্সার। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখবো, এটা হচ্ছে বিএল থেরেজার বই থেকে আমরা ফলো করব। এখানে বলা হচ্ছে একটা 8 পোল ডিসি শান্ট জেনারেটর আছে, সে এখানে কিন্তু একটা জিনিস দেখবা, শান্ট না সিরিজ সেটা বললে সেটা মার্ক করতে হবে কিন্তু। তো এখানে বলা হচ্ছে 8 পোল, তার মানে পি এর মান দেওয়া আছে, তাই না? শান্ট জেনারেটর, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম যেটা শান্ট জেনারেটর। এতটা ওয়েভ কানেক্টেড আর্মেচার কন্ডাক্টর আছে, তার মানে জেড এর মান দেওয়া আছে এবং এ এর মান দেওয়া আছে। জেড হচ্ছে 778, ওয়েভ বলার কারণে এ এর মান কত হয়ে গেছে 2। আরপিএম দেওয়া আছে এন, ঠিক আছে। সাপ্লাইস এর লোড অফ এত ওহম, লোডের রেজিস্ট্যান্স এবং লোডের টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে। এখন বলা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স এত, ফিল্ড রেজিস্ট্যান্স এত, তাহলে আর্মেচার কারেন্ট কত এবং ইনডিউসড ইএমএফ এবং ফ্লাক্স পার পোল কত? ঠিক আছে। তো ডিসি শান্ট জেনারেটর বলা মাত্রই আমার মাথায় শান্ট জেনারেটরের ফিগারটা চলে আসতে হবে, ঠিক আছে। শান্ট জেনারেটরের ফিগারটা কেমন ছিল? আমাদের জেনারেটরে একটা আর্মেচার রেজিস্ট্যান্স থাকে, তার সাথে জেনারেটেড ভোল্টেজ থাকে, তার সাথে আমাদের শান্টে হচ্ছে শান্ট ফিল্ডটা থাকে, শান্ট মানে হচ্ছে প্যারালাল, এবং ফাইনালি মেশিনের এই যে টার্মিনাল, টার্মিনালে আমাদের একটা লোড থাকে, ঠিক আছে। তাহলে আমাদের যে জেনারেটেড ভোল্টেজ সেটা আমরা লিখে নিলাম, সেটা হচ্ছে ইজি, এবং আর্মেচার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আমাদের আর এ, এবং শান্টে যে রেজিস্ট্যান্স এটাকে আমরা সবসময় আর এস এইচ লিখতে পছন্দ করি, এবং টার্মিনাল জন্য যে লোডটা আমাদের কানেক্ট আছে সেটা একটা রেজিস্টিভ লোড, সেটার ভ্যালু কত বলা আছে? আচ্ছা, ভ্যালুগুলো আমরা পরে বসাচ্ছি। এখন দেখো আমাদেরকে বের করতে হবে কি ইজি, ইজি সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আরেকটা বলছে আমাদের আর্মেচার কারেন্ট কত, তার মানে এইখানের কারেন্টটা, এই যে আই এ কারেন্ট, এটা কত। আরেকটা বললো ফ্লাক্স পার পোল কত, ফ্লাক্স পার পোল কত, এটা আমাদের বের করতে হবে। তো দেখো আর এ, আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদেরকে কিন্তু দেওয়া আছে। আর্মেচার রেজিস্ট্যান্সটা কত? 0.24, 0.24 ওহম। তারপর ফিল্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স বলা হচ্ছে 250 ওহম, 250 ওহম। তারপরে লোড যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে 12.5 ওহম, ঠিক আছে। এই ডাটাগুলা আমাকে দেওয়া আছে। আর টার্মিনাল ভোল্টেজ কি বলা আছে কোথাও? এই যে টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট এটা বলা আছে, তার মানে এই দুই টার্মিনালের যে ভোল্টেজ ভিটি সেটা বলা আছে 250 ভোল্ট। এখন দেখো আমরা সিম্পল ডিসি সার্কিটের ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা যদি ডিসি সার্কিটের ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা খুব সহজে এখানে এই কারেন্টটা পেয়ে যাবো, তাই না? আইএল, আইএলটা কত হবে? এই ভোল্টেজ বাই এই রেজিস্ট্যান্স, তাই না? আইএল সমান হচ্ছে 250/12.5, আইএল পেয়ে গেলাম আমরা 20 অ্যাম্পিয়ার। এখন দেখো এটার আড়াআড়িতে যেমন 250 ভোল্ট, এই শান্ট ফিল্ডের আড়াআড়িতে 250 ভোল্ট, তাই না?
তাহলে আমরা এই শান্ট কারেন্টটাও পেয়ে যাব। আই এস এইচ ধরলাম এটার নাম। তাহলে শান্ট ফিল্ডের কারেন্টটা কত আসছে? টার্মিনাল ভোল্টেজ 250, এর রেজিস্ট্যান্স 250, কারেন্ট আসছে 1 এম্পিয়ার। এখন দেখো, যেহেতু জেনারেটর এই আর্মেচার কারেন্টে ভাগ হয়ে শান্ট ফিল্ডে আর লড়ে গেছিল, তাহলে এটা কত হচ্ছে? আর্মেচার কারেন্টটা হবে আমার লোড কারেন্ট প্লাস শান্ট ফিল্ডের কারেন্ট, 20 যোগ 1 21 অ্যাম্পিয়ার। তো এটাই কিন্তু আমার একটা অ্যান্সার। আমার কাছে আর্মেচার কারেন্টটা চাওয়া হয়েছে। এরপরে আমাকে বললো যে ইনডিউসড ইএমএফ কত। দেখো, এখানে আছে 250 ভোল্ট, তাই না? এই 250 ভোল্টের সাথে তুমি এই আর্মেচার রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ যোগ করলে ইজি পেয়ে যাবে। সিম্পল কেভিএল এর ফর্মুলা। তো ইজি সমান কি? টার্মিনাল ভোল্টেজ প্লাস আই এ আর এ, তাই না? তো আমাদের টার্মিনাল ভোল্টেজ প্রশ্নে দেওয়া ছিল 250, আর্মেচার কারেন্ট আমরা পাইলাম 21 এম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স 0.24। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হবে আমাদের জেনারেটেড ভোল্টেজ, 255.04 ভোল্ট। ঠিক আছে। এখন দেখো, এখন আমাদের কি বের করতে হবে? আমাদেরকে ফ্লাক্স পার পোল বের করতে হবে। তো দেখো, ডিসি জেনারেটর এর ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা জানি, ইজি সমান 5Z10P/60A, তাই না? তো ইজি আমি পেয়ে গেলাম 255.04। ফাইটা আমি জানি না। জেড, জেড কত? 778টা কন্ডাক্টর আছে, তাই না? তাহলে জেড হচ্ছে 778। কত আরপিএম এ ঘুরছে? 500 আরপিএম। 500। কয়টা পোল আছে মেশিনে? 8টা পোল। 60 এ। এ কি বলা আছে? ওয়েব কানেক্টেড, তাই না? কিছু বলা নেই মানে সিমপ্লেক্স। তাহলে এ সমান হচ্ছে আমাদের 2M। এম এর মান কত? কিছু বলা না থাকলে 1। তাহলে যা আসে দেখো, এখানে আমরা সবকিছুই জানি, এখানে আমাদের আননোন ছিল শুধুমাত্র 5। মানে এখান থেকে 5টা বের হয়ে যাবে 9.83 মিলি ওয়েবার। ঠিক আছে, তাহলে এই তোমার ফ্লাক্স, এই তোমার জেনারেটেড বা ইনডিউসড ইএমএফ পেয়ে গেলাম। তা আমরা এই ম্যাথটারই আরেকটু এক্সটেনশন দেখবো। সেটা হচ্ছে 26.11 এর বি দেখবো। তখন আমরা এ দেখছিলাম থেরেসা থেকে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে একটা 4 পোল, তার মানে পি এর মান দেওয়া আছে, ল্যাব কানেক্টেড, তার মানে এ এর মান দেওয়া আছে, তাই না? ল্যাবে হচ্ছে এ সমান পি, তাই না? আর সিমপ্লেক্স ডুপ্লেক্স হলে তো আমাদের এমপি চলে আসবে। ঠিক আছে। ল্যাবে হচ্ছে আমাদের এ সমান পি, আর বেসিক ফর্মুলাটা হচ্ছে এ সমান, আমি মেবি ল্যাবেরটা একটু ভুল বলেছিলাম। ম্যাথ ঠিক আছে, জাস্ট এখানে বলার সময় একটু বলেছে এ সমান হবে এমপি। আর ওয়েবে, ওয়েবে এ সমান হবে 2M। এমপি আর 2M, এটা মনে রাখবে। তো এটা অনেকে এইভাবেও মনে রাখে, নাম্বার অফ প্যারালাল। ল্যাবে হচ্ছে এ সমান পি, ওয়েবে হচ্ছে এ সমান 2। ঠিক আছে। আর এর সাথে চলে আসে এম। তো এমটা অনেকে আলাদা করে এভাবে মনে রাখে, যেহেতু প্যাচ লাগে PM আর 2M, এই জন্য প্যাচ লাগে। ঠিক আছে। আমার নিজেরও একটু আগে বলতে ভুল হয়েছিল, কিন্তু ম্যাথ ঠিক আছে। PM আর 2M এভাবে মনে রাখতে পারো, অথবা P আর 2 এভাবে মনে রাখতে পারো। জাস্ট এম এর মানটা বসাই দিলাম। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার করলাম। ডিসি শান্ট জেনারেটর আছে, required to supply the loads connected in parallel। দেখো, এই ডিসি শান্ট জেনারেটরে কিছু লোড কানেক্টেড আছে। কিভাবে? প্যারালালে কানেক্ট আছে। লোড গুলা কি কি? একটা 5 কিলোওয়াটের গিজার আছে, 250 ভোল্ট তার ভোল্টেজ। 2.5 কিলোওয়াটের লাইটিং লোড আছে, 250 ভোল্ট তার ভোল্টেজ। তারপরে আর কি আছে বলা হচ্ছে, আর্মেচার রেজিস্ট্যান্স আছে 0.2 ওহম, তার মানে আর এ দেওয়া আছে। ফিল্ড রেজিস্ট্যান্স বলা আছে 250 ওহম। আর্মেচারে 120টা কন্ডাক্টর আছে,
তার মানে টোটাল কন্ডাক্টরটাই দেওয়া আছে, এখানে কোনো প্যাচ দেয় নাই জ্যাপ বের করার জন্য। এবং 100 আরপিএম এ ঘুরছে। বলতেছে 1 ভোল্ট ব্রাশের ড্রপ হিসাব করতে, 1 ভোল্ট ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ এন্ড নেগলেক্টিং ফ্রিকশন। ব্রাশ কন্ট্যাক্ট ড্রপ ধরবো আমরা 1 ভোল্ট, আর ফ্রিকশনটা আমরা এখানে করবো না, ক্যালকুলেট করবো না, এটা নেগলেক্ট করবো। ঠিক আছে, এটা বলা না থাকলেও আমরা নেগলেক্টই করতাম আর কি, ডাটা যদি ফ্রিকশনে দেওয়া না থাকে আমরা কোথা থেকে ধরবো। আমাদের ফ্লাক্স পার পোল বের করতে হবে 5। ঠিক আছে, এবং আর্মেচার কারেন্ট ইন প্যারালাল পাথ, প্যারালাল পাথে আমাদের আর্মেচার কারেন্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা কিভাবে বের করে, দেখো আর্মেচার কারেন্ট হচ্ছে আমাদের আই এ, তাই না? আর প্যারালাল পাথ হচ্ছে এ। তাহলে আই এ কে যদি এ দিয়ে ভাগ করি, যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট পার প্যারালাল পাথ। ঠিক আছে, এই বিটাতে অনেকে আটকে যায় যে আর্মেচার কারেন্ট তো জানি, আর্মেচার কারেন্ট পার প্যারালাল পাথ কি। ঠিক আছে, এটা কিন্তু এই লোডের প্যারালাল পাথ বলে নাই, মেশিনের ভিতরে কিন্তু প্যারালাল পাথ আছে। তো এখন যদি আমরা এই ডিসি শান্ট জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি, কেমন হবে? আমাদের একটা জেনারেটেড ভোল্টেজ আছে, সেই জেনারেটেড ভোল্টেজটা যেখানে জেনারেট হচ্ছে সেখানে আর্মেচারের একটা রেজিস্ট্যান্স আছে, তারপরে ব্রাশের একটা ভোল্টেজ ড্রপ আছে, এবং এই মেশিনের সাথে শান্টে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, তাই না? শান্ট ফিল্ড যেটাকে বলে। এবং জেনারেটরের ইন্টারনাল সার্কিট এখানেই শেষ, এতটুকু। তারপরে বলছে আমাকে এখানে 2টা লোড কানেক্টেড আছে। ঠিক আছে, একটা লোড কত? একটা লোড হচ্ছে 5 কিলোওয়াটের গিজার, আর একটা লোড হচ্ছে 2.5 কিলোওয়াটের লাইটিং লোড। আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকলে এরকমই হবে। এখানে হবে আমাদের প্লাস মাইনাস ইজি, এখানে হবে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স, এখানে হবে আমাদের ব্রাশ যে ভোল্টেজ ড্রপ হয় সেটা, এটা কিন্তু ভোল্টেজ সোর্স না, জাস্ট ব্রাশের ভোল্টেজ ড্রপটা বোঝানোর জন্য আমি এভাবে লিখলাম। আর এখানে যে রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে আমাদের শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স, আর এস এইচ অথবা আর এফ দিয়ে ইউজ করে। আর এখানে হচ্ছে আমাদের একটা লোড, এখানে একটা লোড। তো এই লোডটা বলা হচ্ছে 5 কিলোওয়াটের। ঠিক আছে, 5 কিলোওয়াট। আর আরেকটা লোড বলা আছে 2.5 কিলোওয়াট। এবং এদের যে টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে, এই টার্মিনাল ভোল্টেজটা বলা আছে 250 ভোল্ট। আচ্ছা, এই ডাটাগুলো আমাকে দেওয়া আছে। এখন দেখো, আমি কিন্তু যেহেতু ডিসি মেশিন, আমার কারেন্ট বের করা খুবই সহজ, আমি পাওয়ার জানি, ভোল্টেজ জানি, তাহলে আমি এখানে কারেন্টটা ইজিলি পেয়ে যাব না? 5 কিলোওয়াট 250 ভোল্ট, এখানে কারেন্ট পাবো 2.5 কিলোওয়াট 250 ভোল্ট, এখানে কারেন্টটা পাবো। ফর্মুলা কি? পি সমান ভিআই, তাই না? তাইলে আমার এই যে গিজারের যে কারেন্ট, ঠিক আছে, আমি দিলাম আই গিজার, গিজারের কারেন্টটা কি হবে? 5 কিলোওয়াট ডিভাইডেড বাই 250। ঠিক আছে, পি বাই ভি দিলে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গিজারের কারেন্ট 20 এম্পিয়ার। এবং আমাদের লাইটিং লোড, আই লাইট দিলাম, এটা বলা আছে 2.5, তাহলে 2.5 কিলো বাই 250 ভোল্ট করলে আমরা কত পাবো? যেহেতু লোড অর্ধেক হয়ে গেছে, সেম ভোল্ট, এই কারেন্টটা চলে আসবে আমাদের 10 এম্পিয়ার। তাহলে আমরা এখন এই কারেন্টটা পেয়ে যাচ্ছি, তাই না? যে সাপ্লাইড কারেন্টটা কত, নাম দিলাম আইটি। এই কারেন্টটা কত হবে? এখানে 20, এখানে 10, তাহলে এই কারেন্টটা হচ্ছে 30 এম্পিয়ার, তাই না? আর এখানে আছে 250 ভোল্ট। তাহলে দেখো এখানে 250 ভোল্ট, এখানে কারেন্ট কত হবে? আইএসএইচ কত হবে? 250 ভোল্ট কে আরএসএইচ দিয়ে ভাগ দিতে হবে, তাই না? তাহলে দেখো আমরা আইএসএইচ টা বের করি। আইএসএইচ টা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই
আরএসএইচ, তাই না? দেখো আরএসএইচ বলা আছে 250 ওহম, 250, তাহলে আমরা পারলাম 1 অ্যাম্পিয়ার। তারপরে আমাদের দেখো আমরা ইজিলি এখানে আই এটা বের করতে পারবো, এখানে কারেন্ট জানি, এখানে কারেন্ট জানি, এখানে কারেন্ট পাবো না, দুটো যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে আই এর সমান হবে আইটি প্লাস আই এস এইচ। তো টোটাল কারেন্ট হচ্ছে আমাদের 30 অ্যাম্পিয়ার, শান্ট ফিল্ডের কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 31 অ্যাম্পিয়ার। এখন দেখো এখন আমরা ইজিলি ইজি পেয়ে যাবো জেনারেটেড ভোল্টেজ, আর্মেচারের রেজিস্ট্যান্সের ড্রপ আর ব্রাশের ড্রপটা যোগ করে দিলে ইজি পেয়ে যাবো। তাহলে টার্মিনাল ভোল্টেজ যেটা আছে ভিটি 250 ভোল্ট, এই 250 ভোল্টের সাথে আমরা কি করব, ব্রাশের ভোল্টেজ ড্রপ আর আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ যোগ করলে কি হবে, জাস্ট দুই সার্কিটের ফর্মুলা, এখানে ভোল্টেজের সাথে এই ব্রাশের ড্রপ এই রেজিস্ট্যান্স ড্রপ যোগ করলে ইজি পেয়ে যাব। তো আমাদের ভিটি কত, ভিটি প্রশ্নে বলা আছে 250 ভোল্ট। তারপরে ব্রাশে বলা আছে 1 ভোল্ট পার ব্রাশ, প্রতি ব্রাশে 1 ভোল্ট, তাহলে ব্রাশ তো মিনিমাম দুইটা লাগবে, তাই না? তাহলে 2 × 1 ব্রাশ ভোল্ট হবে 2 ভোল্ট, ঠিক আছে? পার ব্রাশ বলা না থাকলে আমরা এখানে 1 ভোল্টে সরাসরি বসাই দিতাম। আইএ কত আসছে, আইএ আসছে আমাদের 31, ঠিক আছে, 31 অ্যাম্পিয়ার ইন্টু আর এ। আর্মেচার রেজিস্ট্যান্স দেখো প্রশ্নে দেওয়া আছে 0.2 ওহম, 0.2। এটা করলে যেটা আসে সেটাই হবে আমাদের ইজি। ইজি হচ্ছে 258.2 ভোল্ট, ঠিক আছে? এখন দেখো এগুলো হচ্ছে আমরা বের করলাম আমাদের সলিউশনের দিকে যাওয়ার জন্য। প্রথমে আমাদের কাছে কি চাইছে, ফ্লাক্স, তারপরে আইএ বাই এ। আইএ বাই এ তো আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? ফ্লাক্স বের করাটাই এখন আমাদের কাজ। দেখো আমরা জানি ইজি সমান ফাই জেড এন পি বাই 60 এ। দেখো ইজির মান তুমি জানো, জেড এর মান জানো, তাই না? 120, জেড এর মান 120, এন এর মান জানো 1000 আরপিএম, পি এর মান জানো 4 পোল, ঠিক আছে? এ এর মান জানো, ল্যাপ মানে হচ্ছে, ল্যাপ হচ্ছে এ সমান পি, ঠিক আছে? ল্যাপে এ সমান পি, তাহলে পি কত 4, এও 4, 4 পোল। তাহলে দেখো সবকিছু জানো, তুমি শুধু এই ফাইটাই জানো না। তাহলে এই ভ্যালু গুলো তুমি এখানে বসাইলেই জাস্ট ফাইয়ের মানটা পেয়ে যাবা। ফাইয়ের মান যা আসে 0.1291 ওয়েবার, ঠিক আছে? গেল। তো এটাই হচ্ছে আমাদের এ এর অ্যান্সার। এরপরে দেখো আমরা যদি বি তে চলে যাই, বি তে আমাদের কাছে কি চাইলো, বি তে আমাদের কাছে চাইলো আর্মেচার কারেন্ট পার প্যারালাল পাথ, তার মানে আইএ বাই এ, তাই না? আইএ কত, আই আমরা প্রশ্নে পেলাম 31 অ্যাম্পিয়ার। এ কত, ল্যাপ যেহেতু ল্যাপে হচ্ছে এ সমান পি, তাই না? পি আছে 4 পোল, তাহলে এ সমান কত, 4। সিমপ্লেক্স ডুপ্লেক্স এগুলা কিছু নাই, এই জন্য আমরা এটা গুণ করি না, এখানে সরাসরি বসাই দিলাম। তো 31/4 হলে 7.75 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্ট পার প্যারালাল পাথ হবে 7.75 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। আমরা আরেকটা ম্যাথ দেখবো, আমাদের আজকের লাস্ট প্রবলেম। এটা আমরা থেরেজার বই থেকে দেখবো, থেরেজার বইয়ের 26.13। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে একটা 4 পোলের 900 আরপিএম এর ডিসি মেশিন আছে, তার টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট এবং ইনডিউস ভোল্টেজ হচ্ছে 240 ভোল্ট, রেটেড স্পিডে 240 ভোল্ট। আর্মেচার সার্কিটের রেজিস্ট্যান্স দেওয়া আছে এত। মেশিন কি জেনারেটর হিসেবে কাজ করছে না মোটর হিসেবে? আমি যে ম্যাথ গুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে বারবার আসা বিভিন্ন পরীক্ষার ম্যাথ, ঠিক আছে? বইতে এই প্রশ্নগুলো অনেকবারই আসছে, জাস্ট ডাটা গুলো হয়তো চেঞ্জ করে। কম্পিউট দ্য আর্মেচার কারেন্ট এন্ড দ্য নাম্বার অফ আর্মেচার কয়েল। প্রথমে বলা হয়েছে এই মেশিনটা কি জেনারেটর নাকি মোটর, কিভাবে কাজ করতেছে এটা বের করতে।
তারপর বলছে আর্মেচার কারেন্ট এন্ড দ্য নাম্বার অফ আর্মেচার কয়েলস ইফ দা এয়ার গ্যাপ ফ্লাক্স ইজ এত। তাহলে আর্মেচার কারেন্ট আমাদেরকে বের করতে হবে, আর্মেচারে কয়টা কয়েল আছে সেটা বের করতে হবে, এবং ফ্লাক্স পার বলে আমাদের দেওয়া আছে 10 মিলি ওয়েবার। ঠিক আছে, এবং আর্মেচার টার্ন পার কয়েল, প্রতি কয়েলে টার্ন আছে 8টা, এটাও দেওয়া আছে। এবং বলা হচ্ছে আর্মেচারটা ওয়েভ বন্ডেড আর্মেচার। ঠিক আছে, তো প্রথম প্রশ্নে আসি। প্রথমে আমাদেরকে বের করতে হবে মেশিনটা মোটর নাকি জেনারেটর। তো এই মেশিনটা কি মোটর নাকি জেনারেটর, এটা তোমরা কিভাবে বের করবা? মোটর নাকি জেনারেটর এটা বের করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে, যদি তোমার ইজি জেনারেটেড ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজের চাইতে বেশি হয়, টার্মিনালে যে ভোল্টেজ আছে এর চাইতে জেনারেটেড ভোল্টেজ বেশি, তার মানে জেনারেটর। বেশি জেনারেট হয়েছে, টার্মিনালে যাইতে কিছু ড্রপ হয়েছে, এই জন্য জেনারেটেড ভোল্টেজ বেশি, তাহলে এই মেশিনটা হবে আমাদের জেনারেটর। আর যদি এর উল্টা হয়, টার্মিনাল ভোল্টেজ বেশি আর আর্মেচারের ভোল্টেজ কম, তাহলে আমরা বুঝবো কি সেটা একটা মোটর। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি বলা আছে। ইনডিউসড ভোল্টেজ বলা আছে 240 ভোল্ট, তাই না? দেখো, তার মানে ইজিটা বলা আছে আমাদের 240 ভোল্ট, এবং ভিটি টার্মিনাল ভোল্ট আছে 220 ভোল্ট। 240 বলো না, 220 বলো, 240 বলো, তার মানে ইজিটা ভিটি এর চাইতে বড়, তার মানে এই মেশিনটা হচ্ছে একটা জেনারেটর। তাহলে আমার একটা অ্যান্সার পেয়ে গেলাম। এরপরে উম, আমাকে কি বের করতে হবে? আইএ বের করতে হবে, তাই না? দেখো, এই মেশিনে তোমাকে যে ডাটাগুলো দেওয়া আছে, এখান থেকে তুমি বুঝতে পারতেছো না যে এটা কি শান্ট মেশিন নাকি সিরিজ মেশিন। তো কোনো কিছু যদি বলা না থাকে একটা মেশিনে, এবং কোনো ওয়েই নাই যে তুমি কিভাবে উম, বের করতে পারবা মেশিনটা কি মেশিন, শান্ট সিরিজ লং শান্ট শর্ট শান্ট কিছু নেই, এবং তোমার ম্যাথ করার জন্য প্রয়োজন এটা জানা, তাহলে তুমি কিছু বলা না থাকলে এটাকে তুমি শান্ট মেশিনই ধরে নিবা। ঠিক আছে, কিছু বলা না থাকলে ধরবা শান্ট মেশিন। তাহলে এই শান্ট মেশিনে আমি ইজি টা জানি। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে কি আর্মেচার কারেন্ট কত। কিভাবে বের করব? আইএ, আমি যদি টার্মিনাল ভোল্টেজটা জানি, সেই টার্মিনাল ভোল্টেজ থেকে আমি যদি এখানে আমার যে জেনারেটর ভোল্টেজ থেকে ড্রপ হবে এগুলা ক্যালকুলেশন করে আমি কি বের করতে পারবো? আইএটা বের করতে পারবো। কিভাবে? ঠিক আগের মতো কেভিএল দিয়ে। শান্ট ফিল্ড থাকলে প্রবলেম নাই কেন? দেখো, শান্ট ফিল্ড থাকলে প্রবলেম নাই কারণ আমাদের এই টার্মিনাল ভোল্টেজটা সরাসরি শান্ট ফিল্ডের আধারিতে অ্যাপ্লাই হয়, আর আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। সিরিজ ফিল্ড হইলে তো তখন তোমার এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি জানাও লাগবে, নাহলে তুমি ম্যাথ করতে পারবে না। অর্থাৎ সামারি টেক হোম মেসেজ হচ্ছে, কিছু বলা না থাকলে শান্ট মেশিন, ভিটি প্লাস আই এ কারেন্ট। তো জেনারেটর ক্ষেত্রে আমরা লিখতে পারি টার্মিনাল ভোল্টেজ প্লাস আর্মেচার ড্রপ দিলে আমরা যেটা পেয়ে যাবো। টার্মিনাল ভোল্টেজ কত বলা আছে? টার্মিনাল ভোল্টেজ বলা আছে 220 ভোল্ট, আর জেনারেটেড ভোল্টেজ বলা আছে 240 ভোল্ট। আই এটা আমরা জানি না। ঠিক আছে, আর এটা আমরা জানি 0.2 ওহম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আই এটা পেয়ে যাব। আই এ কত? আই এ এখানে ক্যালকুলেট করে যা আসে 100 অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা অ্যান্সার। তারপরে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এখানে টোটাল কন্ডাক্টর কয়টা আছে। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা জানি, ইজি সমান 5 a 10p/60a।
ঠিক আছে। তাহলে দেখো ইজি আমরা জানি 240, ফাই আমাদেরকে দেওয়া আছে 10 মিলি ওয়েবার, জেড আমরা জানি না, এন আমরা জানি আরপিএম, আরপিএম বলা হচ্ছে 900 আরপিএম, প্রশ্নে দেওয়া আছে। পি, এখানে কয়টা পোল আছে, 4টা পোল। এ কত, এটা কি মেশিন বলা আছে, উম, তো খেয়াল করো 4 পোল, এত আরপিএম, ডিসি মেশিনের টার্মিনাল ভোল্টেজ যেত, এডিসি ভোল্টেজ যেত, মেশিন অপারেটিং কম্পিউটার আর্মেচার, ওয়েভ ওয়ান বলা আছে মেশিনটাকে, ওয়েভ ওয়ান, ওয়েভ ওয়ান বলা হলে এ সমান হবে 2, ঠিক আছে, সিমপ্লেক্স ডুপ্লেক্স বলা নাই, তাহলে এম এর মান 1। তাহলে হয়ে গেল। এখান থেকে দেখো আমি যে মানটা জানি না সেটা হচ্ছে আমার জেড, তাহলে এখান থেকে আমার জেড চলে আসবে, জেড যা আসে, জেড আসলো 800, ঠিক আছে। এখন আমাকে বলছে উম, এখানে কয়েল কয়টা আছে, তাই না? আমরা একটা ফর্মুলা জানি, জেড সমান হচ্ছে 2CNC ডিসি মেশিনের ক্ষেত্রে। জেড আমরা পাইলাম 800, সি কত আমাদের, সি আমরা বের করব, আর এনসি টার্ন পার কয়েল, প্রতি কয়েলে টার্ন আছে 8টা, ঠিক আছে। তাহলে টোটাল কয়েল কয়টা আছে এটা ক্যালকুলেট করলে তোমরা এখান থেকে সি এর মান পেয়ে যাবা, যেটা আসে 50 কয়েলস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। তোমরা এই ম্যাথ গুলা ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এবং আমি লেকচারে যে ম্যাথ গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বারবার, মানে প্রতিবার বিভিন্ন জায়গায় আসা ম্যাথ, আরো ম্যাথ আছে আমাদের লেকচারে, এগুলো তোমরা দেখতে থাকো এবং প্র্যাকটিস করো। আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।